এবার সামার ভ্যাকেশন ট্রিপে আমরা চলে এসেছি কলকাতা থেকে শিমলিপাল। সকাল সকাল জাস্ট আমাদের শিমলিপাল যাওয়ার পথে টায়ারটা হয়ে গেল লিক। লোধাশুলির জঙ্গল শুরু হয়েই গেছে আর আমরা আমাদের গাড়িটা এই মেন হাইওয়ে থেকে নামিয়ে এইখানে দাঁড় করালাম হাতির জায়গায়। मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल बेटर लिविंग। आज के होच्छे 5 जून 2025। घड़ीते एखन समय होच्छे सकाल 5:30 और आमरा बेरोচ্ছি आमादेर एबारे सामार वैकेशन रोड ट्रिप कलकाता थेके शिमलिपाल। शिमलिपाल जाबो, शिमलिपाल छाड़ाओ आरो आमादेर दु एकटा जायगा रयेछे। तो এই সবকিছু মিলে হতে চলেছে এই ট্রিপটা পুরো জমজমাট। তো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে। সামার ভ্যাকেশনের একেবারে ড্রেস আপে আমরা রেডি। পিতা পুত্র আর পত্নীকে নিয়ে বেরাচ্ছি আমরা একদম ফাটাফাটি ফরেস্ট রাইডে। একদম। আর সোহান বিস্কিট খাচ্ছে এদিকে, ও রেডি হয়ে গেছে। হ্যাঁ, একটু বমির ওষুধ ওকে দিয়ে দিতে হবে। বমির ওষুধ তো না হলে গাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বে। গাড়ি থেকে ঘুমিয়ে বাস তারপর আবার ঘুম হয়ে গেল। আচ্ছা চলো ব্যাগগুলো নিয়ে ফটাফট গাড়ি থেকে আবার পরে কন্টিনিউ করছি। 5:47 আর আমরা বেরোচ্ছি। তো চলো সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। যাত্রা শুভ হোক। তো বাড়ি থেকে বেরিয়ে আমরা 5:55 এখন বিটি রোডে চলে এলাম। সকাল 6:02 আর আমরা এই সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজে উঠছি। আর এই নিবেদিতা সেতুতে ওঠা মানেই হচ্ছে একটা নতুন রোড ট্রিপ। কি বলো? ইয়েস। সকাল সকাল একদম ফুল পাওয়ার। আজকে আমরা ফ্রেশ মুডে, আজকে ফ্রেশ অক্সিজেনের খোঁজে আমরা চললাম নেচারে, একদম ঘন সবুজে। একদম। একদিকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী আর এক পাশে হলো মা গঙ্গা। দুজনকেই প্রণাম জানিয়ে আমরা আমাদের জার্নি আজকে শুরু করছি শিমলিপালের উদ্দেশ্যে। আমাদের জার্নি যেন খুব শুভ হয় আর মা যেন আমাদের খুব ভালোভাবে ঘুরিয়ে আবার নিয়ে আসে। জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। তো আজকের দিনে আমাদের ফার্স্ট টোল রাজচন্দ্রপুর টোল। এই টোলটায় 65 রুপিস করে কাটে। আর কলকাতা থেকে শিমলিপাল যেতে কত টাকা টোল লাগবে সেটা ভিডিওর এন্ডে মেনশন করে দেবো। একদম। আজকের ওয়েদারটা পুরো মেঘলা। ইয়েস। তাই না? মানে মনে হচ্ছে বর্ষার শুরু। বর্ষা তো চলেই এসেছে। আমাদের এখানে মনসুন চলেই এসেছে। 30 মে অফিসিয়ালি শুনেছি বর্ষা ঢুকে গেছে ওয়েস্ট বেঙ্গলে। তো দেখা যাক উড়িষ্যাতে কিরকম ওয়েদার থাকে। এটা সামার ভ্যাকেশন প্লাস মনসুন ড্রাইভ, পার্শিয়ালি প্রি মনসুন ড্রাইভ। তো এবার আমরা বেরিয়েছি শিমলিপাল আর পঞ্চলিঙ্গেশ্বরের রোড ট্রিপে। আর আমি কিন্তু আমার গাড়ির সমস্ত মডিফিকেশন এনএস অটোজন থেকে করি। আর আমরা এনএস অটোজন থেকে সমস্ত মডিফিকেশন করে কিন্তু হাইলি স্যাটিসফাইড। নমস্কার, আপনি কি আপনার গাড়িকে এক নতুন চেহারা, নতুন সাউন্ড আর প্রিমিয়াম প্রোটেকশন দিতে চান? তাহলে সঠিক জায়গায় এসেছেন। এটা হচ্ছে এনএস অটোজন, আপনার গাড়ির ওয়ান স্টপ সলিউশন। এখানে আমরা করি আপনার গাড়ির সম্পূর্ণ অডিও সেটআপ, অডিশন, জেল অডিও, মোরেলের মতো ব্র্যান্ড দিয়ে প্রফেশনাল সাউন্ড ইনস্টলেশন। চাইলে পাবেন উচ্চমানের ড্যাম্পিং সার্ভিস, যাতে আপনার গাড়ির সাউন্ড হয় একদম ক্লিয়ার এবং ভাইব্রেশন ফ্রি। গাড়ির বাইরের জন্য রয়েছে প্রিমিয়াম পিপিএফ ও কার র্যাপিং, যাতে আপনার গাড়ি থাকে সবসময় নতুনের মতো। আমরা ইনস্টল করি সব ধরনের কার অ্যাক্সেসরিজ, এলইডি লাইট, ডিআরএল, স্পয়লার, ক্যামেরা, স্ক্রিন, সানরুফ প্রোটেকশন, ফগ লাইট, ম্যাটস এবং আরও অনেক কিছু। এনএস অটোজন মানে শুধু সার্ভিস নয়, মানে আপনার গাড়ির প্রতি ভালোবাসার এক্সপ্রেশন। তাই আর দেরি কেন, চলে আসুন এনএস অটোজোনে আর আপনার গাড়িকে দিন এক নতুন লুক, নতুন লাইফ। আমাদের 3টি স্টোর রয়েছে সল্টলেক, শ্যামনগর ও ব্যারাকপুরে। আজই চলে আসুন নিকটবর্তী স্টোরে।
আরও জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। গুড মর্নিং আবার আরেকবার। তো এইবারে আমরা চলেছি নেচারের খোঁজে শিমলিপাল, আর তার সাথে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। তো এবারে টোটাল এই সার্কিটটা ঘুরে দেখার চেষ্টা করব, আর ক্যামেরার মাধ্যমে আপনাদেরও তুলে ধরার চেষ্টা করব। আর আজকে আমরা যেহেতু শিমলিপালের উদ্দেশ্যে বেরিয়েছি বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে শিমলিপালের টোটাল ডিস্টেন্সটা প্রায় 250 কিলোমিটার। তো আমরা যে রুটটা নিচ্ছি সেটা হচ্ছে কোলাঘাট, খড়গপুর হয়ে যাচ্ছি, তারপরে লোধাশুলি থেকে একটুখানি এগিয়ে বাঁ হাতে যে রাস্তাটা গোপীবল্লভপুরের দিকে যাচ্ছে, গোপীবল্লভপুরের ওই রুটটা ধরে দেউলি হয়ে তারপরে আমরা শিমলিপালের পিঠাভাটা গেট হয়ে শিমলিপাল ইকো কটেজ আজকে আমরা বুক করেছি। আমরা শিমলিপালের ভেতরেই 2 রাত্রি কাটাবো। তো টোটাল ডিটেলসটা রাস্তায় যেতে যেতে আরও সমস্ত আপনাদের সাথে শেয়ার করছি, কীভাবেই বুকিং করলাম এবং কীভাবেই গাড়ির পারমিট পাবো, সমস্ত ডিটেলস আজকের ব্লগের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন। শিমলিপাল তো অনেকটা এরিয়া, তো তার জন্য মানে গুগল লোকেশন দিলে শিমলিপাল পিঠাভাটা গেটটাই দিতে হবে। আমরা এখনো ম্যাপটা সেট করিনি, আর একটু কিছু দূর এগিয়ে নিয়ে তারপরে ম্যাপটা দিয়ে দেবো। মানে কিছুক্ষণ আমরা জানি, মানে এই রাস্তাগুলো আমরা ট্রাভেল করলাম, তো জানি এগুলো আমরা। হ্যাঁ, আমরা লোধাশুলি পর্যন্ত জানি না বাবা। না না, ঠান্ডাই তো আছে। 6:25 আমরা ধুলাগড় টোল প্লাজাতে চলে এলাম। আজকের দিনের আমাদের সেকেন্ড টোল। তাড়াতাড়ি হয়ে গেল। টোলটায় ঢোকার আগে যা ভিড় ছিল, আর এদিক ওদিক করে মানুষজন এমন ভাবে গাড়িগুলো রেখে দেবে, অসুবিধাই হয়। তো আমরা কোলাঘাট থেকে আর একটু পেছনে রয়েছি, আর এখানে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ির টায়ার লিক হয়ে গেছে, ওই সাইডের যে টায়ারটা সেটা লিক হয়ে গেছে। এবার এখন এই লিক সারানো হচ্ছে, এবার একটু তো সময় লাগবেই, তো আমরা ওয়েট করছি। এই বড় একটা স্ক্রু ঢুকে গেছে। দেখলি বাবা, সকাল সকাল জাস্ট আমাদের শিমলিপাল যাওয়ার পথে টায়ারটা হয়ে গেল লিক। এইগুলো নাটবল্টুটা ঢুকে গেছে। তো জাস্ট দেউলটিটার সামনে যেখানে রিলায়েন্সের পেট্রোল পাম্পটা রয়েছে, জাস্ট রিলায়েন্সের পেট্রোল পাম্পের সামনে গাড়িটাকে দাঁড় করিয়েছি। এই দাদাকে লাগিয়ে পেয়ে গেছি, তো টায়ারটাকেও ঠিক করিয়ে নিচ্ছি। এই স্ক্রুটা ঢুকে গেছিলো। তো এখন আপাতত যেহেতু একটু তাড়াহুড়া রয়েছে, দাদাকে বললাম উপর দিক দিয়েই করে দিতে, এটা উপর দিক দিয়ে করে দিচ্ছে। তো 7:10 বাজে আমাদের টায়ার রিপেয়ারিং হয়ে গেল। তো আমরা আবার আমাদের জার্নি শুরু করছি। বেশ 1 ইঞ্চি একটা স্ক্রু ঢুকে গেছিলো, এত বড় একটা স্ক্রু ঢুকে গেছিলো। তো বললো যে প্রায় 45 মিনিট লেগে যেত টায়ারটা খুলে করতে। আর খুব সুন্দরভাবে একটা ভালো কোম্পানির বন্ড দিয়ে ও করে দিয়েছে উপর দিয়েই। বললো যে এরপরে যদি লিক হয় তখন একবারে দুটো খুলিয়ে করিয়ে নেবেন, এখন যতদিন না কোনো নতুনভাবে লিক হচ্ছে ততদিন করানোর কোনো দরকার নেই, কারণ এই যা করে দিয়েছে আরামসে যে কোনো লং ড্রাইভ আরামসে করা যাবে। তো একটুখানি মনটাও কুতকুত করছিল যে সামনের টায়ার, এখানে ডান দিকের টায়ারটা একটু হাওয়াটা কম, এখন একদম টেনশন ফ্রি। আর টেনশন ফ্রিভাবে যেতেও পারবো যে না আমার টায়ার 4টে টায়ার একদম সঠিক পরিমাণে হাওয়াও দেওয়া হয়ে গেল, আর 4টে টায়ার দেখেও নেওয়া হলো। এটাই তো, কখন কি মানে হয় সে তো আর বলা যায় না। রোড ট্রিপে অনেক রকম এক্সপিরিয়েন্স হয় আর কি। রোড ট্রিপে আপনারা সবসময় দেখেন যে ভালো জিনিসটাই, কিন্তু রোড ট্রিপে অনেক ধরনের অবস্ট্যাকলসও আছে,
কিন্তু সেই অবস্টাকেলগুলোকেও পার করতে মানে করাটাও একটা আলাদা মজা। আর এই 7:20 বাজে আর আমরা এখন চলে আসলাম কোলাঘাটে। যদিও আরো মোটামুটি 20 মিনিট আগেই আমরা চলে আসতাম। হ্যাঁ, 7টার মধ্যে ঢুকে যেতাম। হ্যাঁ, 7টার মধ্যে চলেই আসতাম। বাট যেটা হয় ভালোর জন্যই হয়। হ্যাঁ, কারণ এরপরে না আমরা আরো রিমোটে যাচ্ছি, তো তার আগে যে লিকটা ধরা পড়েছে আর যে আমরা ঠিকঠাক করে নিলাম, সো এটা অনেক ভালো ব্যাপার হলো। আর এইদিকে দেখো, ওয়াও, দেখো একটা ট্রেনও যাচ্ছে। কোলাঘাটের ব্রিজ। অনেকদিন পরে কোলাঘাটের দিকে এলাম না আমরা। হ্যাঁ, আমাদের এমনি মানে ড্রাইভে কোলাঘাটে আসা হয়নি, অনেক দিন হয়েছে। ডান দিকে শেরে পাঞ্জাব, আমিনিয়া, সবাইকে টাটা বাই বাই করে আমরা সামনের দিকে এগোচ্ছি। মোটামুটি রাস্তায় ট্রাফিক তো আছেই, আর আরেকটু সামনে এগিয়ে গেলে মানে ডেবরা টোলটা পার করলে তারপরে হয়তো একটু হালকা হবে। আর বাঁদিকে এ পাশ দিয়ে চলে যাওয়া যায় হচ্ছে দীঘা, মন্দারমণি, হলদিয়া, অনেক কিছু। তো এই যে শিমলিপাল, এই জায়গাটা হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলাতে। আর এর যে টোটাল এরিয়া, এই এরিয়াটা প্রায় কত? 2750 স্কয়ার কিলোমিটার। আচ্ছা, 2750 স্কয়ার কিলোমিটারের মধ্যে টোটাল শিমলিপাল জঙ্গলটা বিস্তৃত। হ্যাঁ, শিমলিপাল আর কি ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভ। তো এখানে অনেক রকমের বন্যপ্রাণী রয়েছে, যেমন বাঘ তো আছেই, তার পাশাপাশি হরিণ আছে, হাতি, অন্যান্য আরো মানে বন্যপ্রাণী রয়েছে, প্রচুর বিভিন্ন প্রজাতির পাখি আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে শিমুল যে আর কি গাছ, সেই গাছের নাম থেকেই কিন্তু এই জায়গাটার নামকরণ হয়েছে শিমলিপাল। শুনেই তো বেশ মনে হচ্ছে একটা ভীষণ অ্যাডভেঞ্চারাস একটা মানে ট্রিপ আমাদের এবার হতে চলেছে, যেখানে একদম ডেন্স ফরেস্ট, সেই ফরেস্টের মধ্যে আমরা থাকবো, মানে নো নেটওয়ার্ক জোন এরকম রয়েছে। তো ভীষণ ভীষণ রকমের এক্সাইটেড। অনেক দিন পরে আবার একটা আমাদের ফরেস্ট ড্রাইভ হচ্ছে। আর এইরকম ওয়েদার, যেখানে এত মেঘলা হয়ে রয়েছে, যখন তখন বৃষ্টিও পড়বে, তো ঘন জঙ্গলে বৃষ্টি সবকিছু মিলিয়ে জাস্ট জমে যাবে আর কি। শুধু ফরেস্ট ড্রাইভ না, এইটা ইন্ডিয়ার মধ্যে খুব কম সংখ্যক জায়গা রয়েছে যেখানে তুমি নিজের গাড়ি নিয়ে ফরেস্ট ল্যান্ডে তুমি গাড়ি চালাতে পারবে। আর যে কোনো সময় তুমি মানে অ্যানিমালস দেখতে পারো, সাইটিং করা যাবে আর কি যে কোনো সময়। মানে তুমি বাঘও দেখতে পারো, হাতিও দেখতে পারো, হরিণ তো দেখবেই, আর ময়ূর তো রয়েইছে। ময়ূর তো আছে। আর একটা ব্যাপার, এই যে শিমলিপালে যে সাফারিটা হয়, মানে আমরা যেটা করব নিজেদের গাড়ি নিয়ে, এটা আমরা কালকে আর কি আমাদের এই প্রোগ্রামটা রয়েছে, সেটাই পুরো মানে জঙ্গলের মধ্যে প্রায় 180 কিলোমিটার আমাদের সারাদিনে মানে চালাতে হবে, তাই না? 9 থেকে 10 ঘন্টা লাগবে আপ এন্ড ডাউন মিলিয়ে। শিমলিপাল ফরেস্টের ভেতরে আমরা শুধু 180 কিলোমিটার গাড়ি চালাবো। আর এই 180 কিলোমিটার গাড়ি চালাতে গেলে জঙ্গলের ভেতরে কিছু কাগজপত্রের প্রয়োজন হয়, মানে সেটা বলতে গেলে পারমিটের প্রয়োজন হয়। কাল যে আমরা শিমলিপাল জঙ্গলের ভেতরে প্রায় 180 কিলোমিটার আপ এন্ড ডাউন মিলিয়ে গাড়ি চালাবো, প্রায় জঙ্গলের ভেতরে, বুঝতেই পারছেন, ফরেস্টের ভেতরে নিজের মানে গাড়ি চালাবো, এইটা একটা আলাদা অনুভূতি। আর এই জঙ্গলে গাড়ি চালানোর পারমিট আমরা কোথা থেকে পেলাম, তার সমস্ত কিন্তু অ্যারেঞ্জমেন্ট আমাদের ওয়ান্ডারলাস্ট কোম্পানি করে দিয়েছে। তো ওয়ান্ডারলাস্ট হচ্ছে এমন একটি কোম্পানি যেখানে আপনারা নিজস্ব পছন্দ মতন যে কোনো জায়গায় কাস্টমাইজ ট্যুর আপনারা বুক করতে পারবেন, এবং সমস্ত সারান্ডা থেকে শুরু করে আপনার কেওনঝড় আর মেইন পার্ট বলে জায়গাটার নাম, তাই তো, মেইন পার্ট, তাছাড়া নর্থ বেঙ্গলের যে কোনো মানে ভালো ভালো টি বাংলো থেকে শুরু করে ইভেন লাদাখ, কাশ্মীরও ওয়ান্ডারলাস্ট কোম্পানিরা করে থাকে। তো অমিতদার নাম্বারটা নিচ থেকে যাচ্ছে ওয়ান্ডারলাস্টের, আপনারা যে কোনো ট্যুর রিলেটেড আপনারা এনাদের সাথে বুকিং মানে যোগাযোগ করতে পারেন। খুব ভালো, খুব উচ্চ মানের রিসর্টগুলোর সাথে এনারা কাজ করে। আর আমাদের টোটাল এই শিমলিপাল ফরেস্টে ঢোকা থেকে বেরানো থেকে শুরু করে, পারমিট থেকে শুরু করে, থাকা, খাওয়া, দুপুরবেলা কোথায় খাবো, মানে যখন আমরা ট্রাভেলিং করব শিমলিপাল জঙ্গলে, সমস্ত ব্যবস্থা
ওয়ান্ডারলাস্ট করে দিয়েছে। আসলে কি হয় না, মানে এরকম অনেক জায়গা আছে যেগুলো খুব অফবিট, সেখানে কিভাবে যাব, কিভাবে ট্যুরটা সাজাবো, মানে এক্সপার্টের যদি একটা ওপিনিয়ন হয় তো খুব ভালো হয়। তো আমরা প্রথমে ভেবেছিলাম শিমলিপাল যাব, তো ওয়ান্ডারলাস্টের সাথে যখন যোগাযোগ করি ওনারা বললেন যে 4 দিন করুন, 2 দিন শিমলিপাল করুন, তারপরে আর 2 দিন করুন হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। তো একটা ওভারঅল গাইডেন্স পাওয়া যায়, প্লাস কোথায় ভালো ভালো অনেক রিসর্টই আমাদের দেখিয়েছেন যে শিমলিপালে এখানে থাকতে পারেন, পঞ্চলিঙ্গেশ্বরে এখানে থাকতে পারেন। তো আমরা সেগুলো দেখে একটা চুজ করেছি, তো হোপফুলি আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্সই হবে। আর ও যেটা বললো পারমিট থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাই করে দিয়েছে, আমাদের কোনো হেডেক নেই, তো আমরা জাস্ট যাচ্ছি। ইভেন আমরা মানে প্রথমে গিয়ে কি দেখবো, যেতে ফার্স্টে গিয়ে গাড়িতে গিয়ে কোনটা আগে পড়বে, যে কোনো অসুবিধা হলে গাইডেন্স পাওয়া যায়। সেটাই নট অনলি এটা, ওনাদের মানে বিভিন্ন আমাদের কলকাতার আশেপাশের রিসর্টের সাথেও অনেক টাই আপ রয়েছে। তো উইকেন্ডে হয়তো 2 দিনের ছুটিতে কোথাও একটু যাওয়ার মন হলো। এরপরে আমরা এই ওয়ান্ডারলাস্টের সাথে ইচ্ছা রয়েছে সুন্দরবন, তারপর হচ্ছে আমাদের কংসাবতী নদীর ধারে ওই জায়গাটার নামটা কি, ওই যে বর্দি পাহাড়। হ্যাঁ, বর্দি পাহাড়, ওই জায়গাগুলো একটু উইকেন্ডের মধ্যে 1 দিন 2 দিনের জন্য যাওয়ার খুব ইচ্ছা রয়েছে। মেন পার্ট যাওয়ার এই দাদাদের সাথেই। আবার নর্থ বেঙ্গলে তো এনাদের প্রচুর নিজস্ব রিসর্ট হোটেল রয়েছে, তো যাব, বেশ কয়েকটা জায়গা যাব। হ্যাঁ, আর সব খুব কোয়ালিটি সব রিসর্ট আর হোটেলগুলোর সাথে কিন্তু কাজ করে। তো একদম সঠিক সময় আমরা বেরিয়েছি, বৃষ্টি তার সাথে শিমলিপাল ফরেস্ট, পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণ, চাঁদিপুরও আছে এর সাথে। আশা করি কি থাকবেই, যদি আমরা কভার করতে পারি। তো এইবারে কিন্তু আমাদের এই বৃষ্টি মানে মনসুন সিজনে রয়েছে ফরেস্ট, তার সাথে রয়েছে মানে ফরেস্ট বলতে গেলে শিমলিপাল, তার সাথে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। আর যদি সময় বার করে উঠতে পারি তাহলে চাঁদিপুর সি বিচটা দেখেও ফিরবো। আর ইমামিম জগন্নাথ মন্দিরটা দেখার আমার খুব ইচ্ছে রয়েছে, তো ওটাও দেখবো। আর দারুণ লাগছে এরকম বৃষ্টিতে গাড়ি চালাতে। তো আজকের দিনে 3 নম্বর টোলে আমরা চলে আসলাম, যেটা হচ্ছে ডেবরা টোল। এই টোলটা পার করে এবার আমরা সামনের দিকে যাচ্ছি। এবার বাঁ দিকে যেটা খড়গপুরের দিকে রাস্তা, সেই দিকে যাব, তাই না? আমরা ওই লোধাশুলি রাস্তাটা ধরবো, যে রাস্তাটা দিয়ে রাঁচির দিকেও যাওয়া যায়। তো ওই লোধাশুলি থেকে জাস্ট পার করার পরেই বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছে গোপীবল্লভপুর হয়ে দেউলি হয়ে আমরা ধরবো হচ্ছে শিমলিপাল। এই রাস্তা ধরে আমরা অনেকবার গেছি আর রাস্তাটা খুব ভালো। সবথেকে ভালো হচ্ছে এই রাস্তাটা আমাদের বেটার লিভিং পরিবারের মানে স্পেশালি আমার খুব পছন্দের রাস্তা। NH 18 ন্যাশনাল রোড 18, রাস্তার কোয়ালিটি যেরকম, রাস্তা ফাঁকা, রাস্তায় গাড়ি চালিয়ে মানে ওখানে একটা লং ড্রাইভ একটা ফিল আসে, খুব ভালো লাগে গাড়ি চালাতে। আমার মানে মুখিয়ে থাকি যে ওই রাস্তাটা দিয়ে আমি কবে গাড়ি চালাবো। যদি এইবারে ওই রাস্তাটা বেশি গাড়ি চালাতে পারবো না, তার কারণ জাস্ট লোধাশুলিতে উঠতেই শেষ হয়ে যাবে। তো অনেকেই জানেন যে নর্থ বেঙ্গলের ডুয়ার্সেরও যেরকম সিস্টেম, শিমলিপালেরও সেরকমই সিস্টেম। এখানে 15ই জুন থেকে আপ টু 15ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ব্রিডিংয়ের জন্য মানে সেই সময় সাফারিটা বন্ধ থাকে। হ্যাঁ, কিন্তু আপনারা যদি শিমলিপালের ভেতরে যে রিসর্টগুলো রয়েছে ওখানে থাকতে চান, ওখানে সারা বছর থাকতে পারবেন, শুধু সেই সময় জঙ্গল সাফারিটা বন্ধ থাকে। আর একটা ব্যাপার হচ্ছে শিমলিপালে কিন্তু এখন নতুন করে একটা জঙ্গল সাফারি চালু হয়েছে কোর এরিয়ার জন্য, কারণ ওখানে জিমনি গাড়িগুলোকে এখন সাফারির জন্য ইউজ করা হচ্ছে। টোটালটাই হুড খোলা জিমনিগুলো, 6 জন করে একটা জিমনিতে নেয়, টোটালটাই ওপরের হুড খোলা। তো ওখানে 4900 সামথিং করে খরচা। তো এইটাও যদি আপনারা চান যে ওয়ান্ডারলাস্টকে বললে ওনারাই ব্যবস্থা করে দেবেন এই কোর এরিয়া জঙ্গল সাফারি। এই কোর এরিয়া জঙ্গল সাফারির সুবিধাটা কি, যদি এই কোর এরিয়া জঙ্গল সাফারিটা আপনারা করেন সেখানে অ্যানিমালস মানে দেখার চান্সেসটা অনেকটা বেশি হয়ে যায়, কারণ একদম কোর এরিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। আর ওটা একটা ভালো নতুন, এটা মানে খুব রিসেন্টলি এটা শিমলিপালের কর্তৃপক্ষ এটা লঞ্চ করেছে। আর একটা জিনিস বলে রাখি যে শিমলিপালে কিন্তু সকাল 9টার পর থেকে কোনো গাড়ি অ্যালাউ করে না, যদি না আপনার ভেতরে বা মানে শিমলিপালের ভেতরে যে হোটেল বা রিসর্টগুলো রয়েছে সেখানে বুকিং না থাকে। 7টার মধ্যে ওখানে এন্ট্রি করতে হয়,
পিথাওয়াটা গেট থেকে, আর একটাও গেট আছে শুনেছি, পিথাওয়াটা গেট থেকে যেহেতু আমরা যাব, তো ওইখানে 7টার মধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে এন্ট্রি করে তারপরে জঙ্গল সাফারি করতে পারবেন। আর এই ক্ষেত্রে একটা বলে রাখি, আপনার গাড়ির ন্যূনতম একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স দরকার, মিনিমাম 180 যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে, সেক্ষেত্রেই কিন্তু আপনি মানে নিজের গাড়ি নিয়ে শিমলিপালের ভেতরে যেতে পারবেন। সোজা চলে যাচ্ছে পুরীর দিকে, আমরা চলে যাব হচ্ছে মুম্বাই। তো আমরা চলে যাব লোধাশুলির দিকে, আর এইটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট টার্ন। এই যে স্টিয়ারিং এর ভাবে কাটাচ্ছে। তো দেখতে দেখতে 8:10 বাজে আমরা খড়গপুর চৌরঙ্গি মোড়ে চলেও এলাম। জাস্ট এখান থেকে এই যে বাঁকটা, সামনে যে ট্রাকটা যাচ্ছে ওর পেছনেই নিয়ে নেবো আমি। ব্যাস এখান থেকে এবার এই রাস্তাটা, যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়েই আপনাদের ঝাড়গ্রাম যেতে হবে, আর এই রাস্তা দিয়েই রাঁচি এদিকেও যাওয়া যায়, কেওনঝড়। কেওনঝড়। এই বর্ষার সময় তো এখন এই সমস্ত জায়গাগুলো টানছে আমাকে। এর আগের বছর আমরা মানে ঠিক এই সময় নেতারহাট গেছিলাম না? হ্যাঁ, আরেকটু পরে গেছিলাম। অসাধারণ লেগেছিল। জুলাই মাসে গেছিলাম, মানে এর পরের মাসে গেছিলাম, কারণ এর পরের মাসে নেতারহাট গেলে কিন্তু হারভেস্টিং টাইম নাশপাতির। হ্যাঁ, সেই সময় অনেক নাশপাতি পাওয়া যায়। গাছ থেকে পেরে নাশপাতি খাওয়ার একটা আলাদাই মজা। তো যারা যারা নেতারহাট ঘুরতে যাননি, অবশ্যই একবার কি ঘুরে আসুন, আর স্পেশালি জুলাই মাসে মানে উপরি পাওনা হবে নাশপাতি। আমরা খেমাশুলি ক্রস করছি, এই দেখো এইদিকে শালের জঙ্গল, আর পাতাগুলো রং দেখেছো একদম কচি, মানে এখন বর্ষার জল পেয়ে পাতাগুলো একদম জীবন্ত হয়ে গেছে, পুরো কচি কচি পাতা বেরিয়েছে। আর এরপরেই আসবে হচ্ছে লোধাশুলি। মানে এই জায়গাটা সৌন্দর্যটা না একটা মানে আলাদা লেভেলের। আর আমরা তো এখন 2-3 দিন শুধু এরকম গ্রিনারি দেখবো, আর এখনকার গ্রিনারি আরো বেশি ডিপ। সত্যি কথা বলতে তুমি যদি আমায় বলো যে কোন সময় ঘুরতে যেতে বেশি আমার পছন্দ, আমার কিন্তু সব থেকে বেশি ঘুরতে পছন্দ হয় বর্ষাকালে। সব থেকে বেশি ঘুরেও মজা, আর মানে ড্রাইভিং করেও মজা বর্ষাতে। আর এরকম সৌন্দর্য যদি হয়, একদম ফুল কচি কচি পাতা বেরিয়েছে, পুরো পাতায় পুরো ভরে গেছে। আজকের দিনের 4 নম্বর টোল, এটা হচ্ছে বালিবাসা টোল প্লাজা। ইয়েস, আজকের দিনের 4 নম্বর টোল। আর কি আছে টোল মনে তো হচ্ছে না, গুগলে দেখাচ্ছিল, কিন্তু তোমার সব টোল পোল মিলিয়ে হ্যাঁ টোটাল 370 টাকা মতন টোল পড়বে। আচ্ছা। আর এই শুরু হলো লোধাশুলির জঙ্গল, দুদিকেই এরকম শাল গাছ, আর মাঝখান থেকে এরকম কালো পিচের রাস্তা। আমরা যখনই এই রাস্তা দিয়ে যাই একবার এখানে দাঁড়াই, আজকেও ভাবছি দাঁড়াবো, একটা ভালো জায়গা দেখি সামনে, সেখানে একটু দাঁড়াবো। তো এই হচ্ছে সামনে হাইওয়ে চলে যাচ্ছে, লোধাশুলির জঙ্গল শুরু হয়েই গেছে। আর আমরা আমাদের গাড়িটা এই মেন হাইওয়ে থেকে নামিয়ে এইখানে দাঁড় করালাম। হাতির জায়গায়? হ্যাঁ, এবার হাতি আসবে, তারপর আমাদের খেয়ে বাড়ি থেকে কি কি এনেছো দেখাও। স্যান্ডউইচ। বলো কি কি এনেছি আজ আমরা? বানানা, কাজু কাতলি। হ্যাঁ, সোহানের কাজু বরফি খুব ফেভারিট, তার জন্য নিয়ে এসেছি। বাবাই, অনেকক্ষণ পরে তুই গাড়ি থেকে নামলি, কেমন লাগছে? ভালো লাগছে? ভ্যাকেশন ভালো লাগছে? এই ভ্যাকেশনটা কমপ্লিট করার পরই তোর আবার ক্লাস চালু হয়ে যাবে। যখন ধরে ক্লাস হয়ে যাবে একদিনেই, যখন শুরু হবে তখন ধরেই একটা এক্সাম। হ্যাঁ, সে তো আছে। জঙ্গলে যাচ্ছি, আর গাছগুলো একটু
লেমন কালার, একটু লাইম একটু আছে, এটা হেভি, এটা তাহলে হেভি। চিজ স্যান্ডউইচই আছে, ভেজ ভেজ, আর মনে হচ্ছে একটু গ্রিন চাটনিও দিয়েছে মাঝে। এটা নতুন বললো বাবা। হ্যাঁ এই দেখো, একটু এটা দেখো, এই দেখো গ্রিন চাটনি দেওয়া, একটু নতুন আছে, কিছু সোহান হতে একটা পারে। বানানা খা। এটা আমি হ্যাঁ তো বললাম। হ্যাঁ বললে আমাকে, হ্যাঁ। আমি শুনিনি। দাও। এখানে কর্তামশাই খাচ্ছে, আর এখানে এই যে সোহান খাচ্ছে। খাও। এটা একটু ঝাল, নিয়ামরটা দিল ঝাল একটু, এটা তো আমি খেয়ে নেবো। এটা অনেক ঝাল হলো, মানে দুটো কলা খেতে হচ্ছে, ঝাল হলো অনেক। বাবা এবার ড্রোন ওড়াচ্ছে, দেখবেন বাবার ড্রোনের ফুটেজ। তো আমরা প্রায় 1 ঘন্টার একটা ব্রেক নিয়ে নিলাম, আর এখন টাইম হচ্ছে 9:36। এখান থেকে শিমলিপালের যে রিসর্ট, সেটার ডিস্টেন্স হচ্ছে 79 কিলোমিটার, আর মোটামুটি এখনো 2 ঘন্টার মতো সময় দেখাচ্ছে। আস্তে আস্তে যাবো, ওয়েদারটা এনজয় করতে করতে। দারুণ ওয়েদার, দারুণ একটা ওয়েদারে আমরা আজকে বেরিয়েছি। জাস্ট এই লোধাশুলিটা আমরা পার করলাম, এবার আস্তে আস্তে গুগল যেরকম দেখাচ্ছে রাস্তা সেভাবে এগিয়ে যাব। তো দেখি সামনে এগিয়ে গিয়ে যদি ইচ্ছা হয় একটু কফি খেয়ে নেব। আর 8.9 কিলোমিটার পর আমরা বাঁদিকে ঢুকে যাবো। আচ্ছা, গোপীবল্লভপুর, গোপীবল্লভপুর রোডে। এখন NH18 ছাড়ছি। এটা NH18 নয়, এটা NH49। বাঁদিকে সার্ভিস লেনটা আমরা ধরে নিচ্ছি। ওই যে সামনে লেখাই আছে গোপীবল্লভপুর লেফট সাইডে, আর সোজা গেলে বহরাগঞ্জ। তো আমরা গোপীবল্লভপুরের দিকে এখন বেঁকে যাব। এখানে মানে বাসও আছে। এই দেখো গোপীবল্লভপুর উন্নয়ন ব্লক, আপনাকে স্বাগত। এই রাস্তা দিয়ে আমাদের মোটামুটি 12 কিলোমিটার মতো যেতে হবে, তারপরে হাতিবাড়ি রোড ধরতে হবে। তো গাড়ির এখনো রেঞ্জ 244 রয়েছে। পাশে জিও পেট্রোল পাম্প দেখলাম, এখানে একটু ওয়াশরুমও ইউজ হয়ে যাবে, প্লাস ভালো পেট্রোলটাও ভরিয়ে নেবো।
তো জিওর পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপও করা হলো, ফ্রেশও হওয়া হলো। তো এরপরে সামনের দিকে এগোচ্ছি। সামনে আসছে হচ্ছে সুবর্ণরেখা নদী। রাস্তাটা প্রচন্ড সিনিক, জাস্ট দেখো কি সুন্দর। কৃষ্ণচূড়ায় পুরো রাস্তা লাল হয়ে গেছে, পুরো রাস্তায় কৃষ্ণচূড়া ফুলে ভর্তি আর সবুজে মোড়া রাস্তা, একেবারে গাড়ি চালাতেও দারুণ লাগছে। এই চলে আসলাম আমরা সুবর্ণরেখা নদী। নিত্যানন্দ প্রভুর মূর্তি নাকি? হ্যাঁ, মূর্তি থেকে সোজা এখন আমরা যাব হাতিবাড়ি রাস্তা। এটা গোপীবল্লভপুরী রোড বলে। আচ্ছা, ঠিক আছে, রোডের নাম হচ্ছে স্টেট হাইওয়ে 19 আর গোপীবল্লভপুর রোড। বাট এই রুটে একটা সুবিধা দেখলাম, এই রুটে কিন্তু প্রচুর পেট্রোল পাম্প আছে। হ্যাঁ প্রচুর আছে, হ্যাঁ। জিও, এই ইন্ডিয়ান অয়েল, আরো অনেক কিছু রয়েছে। সারিয়া ডিপ ফরেস্ট। পুলিশ চেকিং আমাদের দাঁড় করছে করাবে। নাকি? আমাদেরও দাঁড় করাবে, দেখো কি বলে। না, এটা সব ফরেস্ট রেঞ্জার অফিসটা, যেতে দিল আমাদের। প্রথমে দাঁড় করানোর চেষ্টা করলো, তারপর দেখলো তুমি ক্যামেরা করছো, তখন বললো যে আপনারা চলে যান চলে যান, হাত দিয়ে বললো চলে যান। তুমি যেহেতু কাঁচের সামনে ক্যামেরাটা রেখে দিয়েছো তো। হ্যাঁ, রাস্তায় কোনো পুলিশ যদি হেনস্থা করতে না পারে তার জন্য ক্যামেরাটা আপনি অবশ্যই অন করে রাখবেন। আর যদি বলে যে কেন ক্যামেরাটা অন করে রেখেছো, কারণ এখন সবার রাইট রয়েছে নিজেকে একটা নিজের প্রুফটা নিজের কাছে রাখা। দেখবেন অনেক ডিফারেন্স হয়ে যাবে, ওই ক্যামেরাটা চলার জন্য অনেকটা ডিফারেন্স হয়ে যাবে। ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার পার করে এই যে ওয়েলকাম টু ওড়িশা, এই যে ইংলিশে লেখা আছে, উড়িয়াতে পড়তে পারবো না। ওয়েলকাম টু ওড়িশা। বারিপাদা এখান থেকে 22 কিলোমিটার, নীলগিরি 102, 102, বালাসোর 78 কিলোমিটার। বাহ। তাহলে আমরা ফাইনালি উড়িষ্যাতে ঢুকলাম। হ্যাঁ, ওখানেই লেখা আছে শিমলিপাল নেচার ক্যাম্প ওয়েলকামস ইউ। কি সুন্দর লাগছে বাইরে। কি ডেন্স ফরেস্ট দেখো। চলো, এখানে আমরা দাঁড়ালাম একটা কফি ব্রেকের জন্য। সকাল থেকে তো চা কফি কিছুই খাওয়া হয়নি, তো এখানে দাঁড়িয়ে প্রকৃতির মধ্যে একটু কফি এনজয় করা যাক। তো আমরা এই জায়গাটায় দাঁড়ালাম, আমাদের রিসর্ট থেকে আর ওই মোটামুটি 8 কিলোমিটার মতো রয়েছে। চারিপাশটা পুরো সবুজে ঘেরা, আর অলরেডি আমরা নো নেটওয়ার্ক জোনে চলে এসেছি। নিজেকে ঠিক রাখতে প্রকৃতির কোলে চলে আসলাম, আর এই প্রকৃতির মধ্যে দুটো রাত কাটাবো পরিবারের সাথে, আর লটস অফ অক্সিজেন ফ্রেশ সব কিছু নিয়ে আবার কাজে যোগ দেবো। কে হেঁটে হেঁটে আসছে? দাও না, কফি করো না গো। ভোলে বাবার বাহন নন্দী মহারাজ। এইদিকে দূরে পাহাড়ের রেঞ্জ আছে, এই যে এখানেই দেখো। তো আমাদের কফি শফি রেডি হচ্ছে। শিমলিপালে ভেতরে অনেক বাচ্চা রয়েছে, সেই সমস্ত বাচ্চাদের কিছু আমরা লজেন্স নিয়ে এসেছি আর কিছু খাবারপত্র নিয়ে এসেছি, তো সেগুলো কালকে দেবো। সোহান কিছু হয়তো খাবে, আর এই হচ্ছে আমার কফি, আর এই হচ্ছে কফি খাবার পরিবেশ। জাস্ট দেখুন, তো প্রচুর গ্রিন, এই বর্ষার গ্রিন একদম। এটা আর পাতাগুলো না একদম পুরো কচি কলা পাতা ওরকম, তো আরো বেশি ভালো লাগে। হ্যাঁ, আর এটা পাখির ডাক, তারপরে বন জঙ্গলে এরকম একটা গন্ধ, দারুণ। এখানে কত ওল কিছু গাছও রয়েছে।
আর মাত্র 3 কিলোমিটার বাকি, আর 3 মিনিট 4 মিনিট দেখাচ্ছে, চলেই এসছি আমরা। খুব ধীরে সুস্থে এলাম না গো? হ্যাঁ হ্যাঁ, আমরা ওই 5:45টার সময় রওনা দিয়েছি, আর এখন এই 11:40-এর মধ্যেই চলে এসেছি। অনেক তাড়াতাড়ি আসা যাবে, 5 ঘন্টার মধ্যে কলকাতা থেকে শিমলিপালে চলে আসা যায়। সেটাই। এই জায়গাটা জায়গায় জায়গায় লেখা আছে স্ট্রবেরি প্লান্টেশন। তো এই আশেপাশে যত ক্ষেত দেখা যাচ্ছে, এখানে কিন্তু সব জায়গাতে স্ট্রবেরি চাষ হয়। আশা করি মানে শীতকালে আসলে স্ট্রবেরিটা পাওয়া যেত। হয়তো স্ট্রবেরির সিজন, হয়তো এটা না। সুজিত আমাকে বলেছিল, এই আমাদের মানে ঝাড়খণ্ডের যে সাবস্ক্রাইবার, যে দাদা এখানে শীতকালের দিকে আসলে কিন্তু স্ট্রবেরিও চাষ হয়। এই যে সামনে আমরা চলে আসলাম পিথাবাটা গেট। ওয়াও, এতদিন দেখেছি, আজকে পিথাবাটা গেটের সামনে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিলাম, সামনে শিমলিপাল। ওয়াও, অসাধারণ। এখান থেকেই এই যে সাফারির সমস্ত কিছু চেক ইন হয়। দাঁড়াও আমি সব কিছু করিয়ে আসি। হ্যাঁ, এই যে এখানে একটা বোর্ড আছে, বোর্ডে পরিষ্কার লেখা আছে সীতাকুণ্ড 2 কিলোমিটার, লুলুং 4 কিলোমিটার, জারান্ডা আর হচ্ছে 40 কিলোমিটার, আর বেহেরে পানি হচ্ছে 45 কিলোমিটার। তো এখানে সব ডিটেলস দেওয়া আছে। এই হচ্ছে শিমলিপাল ন্যাশনাল পার্কে ঢোকার এন্ট্রি গেট। ওইখানে সামনে ওরা কাজকর্ম করছে, আমাদের আধার কার্ডের জেরক্স লাগলো, সেই জেরক্স দুটো সাবমিট করা হচ্ছে ওখানে, প্লাস কাগজপত্র চেকিং চলছে, আমাদের যে বুকিং আছে সেই বুকিংটাও দেখা হচ্ছে। আর এখানে এই যে পিথাবাটা এই জায়গাটাই, আর যোশীপুর, তারপরে জামুনি, এগুলো সব এখানে দেওয়াই আছে। এইখানে রয়েছে হচ্ছে পুরো ট্যুরিজম ম্যাপ অফ শিমলিপাল টাইগার রিজার্ভ, এর এইখানে পুরো ম্যাপটা করা আছে। এই যে জোরান্ডা ওয়াটারফল, বেহেরে পানি ওয়াটারফল, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। আর আমরা ঢুকবো হচ্ছে এই যে লুলুং, এই যে পিথাবাটা চেক গেট, এখান থেকে আমরা হ্যাঁ বাবা, আমরা যেতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। বাড়ি থেকে সকালবেলা প্রায় 6টার সময় স্টার্ট করে 11:30, এখন 11:15 বাজে, আমরা শিমলিপালে একদম পিথাবাটা গেটে দাঁড়িয়ে আছি। এই যে পিথাবাটা গেটের এন্ট্রি, আমরা এন্ট্রি অলরেডি করিয়ে নিয়েছি। জাস্ট এন্ট্রির সময় আমাদের 3 জনের আধার কার্ডের জেরক্স দিতে হলো। ওনারা জেরক্সটা জমা রাখলেন, আমাকে সাইন করলেন, আর গাড়ির মডেলটা বললো কী মডেলের গাড়ি, আর গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কত, আর সমস্ত ডিটেলস নিয়ে এখন আমরা ঢুকবো সিধা আমাদের শিমলিপাল ইকো কটেজে বুকিং রয়েছে। আচ্ছা, আবার আগামীকাল আমরা যখন সাফারি করব, আমাদের আবার রিসর্ট থেকে এইখানেই আসতে হবে, এসে গাইড দিতে হবে, যা যা প্রসেস আছে সেগুলো তো সব আপকামিং ভিডিওতে জানতেই পারবে। পিথাবাটা গেট থেকে শিমলিপাল ইকো কটেজের ডিস্টেন্স ওই 400 মিটারের মতো। আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করতেই অফরোড রাস্তার মধ্যে দিয়ে আমাদের কটেজে এসে পৌঁছালাম। এই গভীর জঙ্গলে ড্রাইভিংয়ের অ্যাডভেঞ্চার তো এখনও অনেক বাকি। চলো গাড়িটা রেখে নিই, তারপরে তোমাদের সাথে সব কথা হচ্ছে। তো কলকাতা থেকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি 6:45 সময়, আর এখানে এসে পৌঁছালাম আমরা 12টা। আমাদের তো মোটামুটি 6 ঘন্টা জার্নি লাগলো, কিন্তু অনায়াসেই 5 ঘন্টাতে কলকাতা থেকে শিমলিপাল চলে আসা যাবে। এত সবুজ দেখে মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাচ্ছে। তো এনিওয়ে, এই ভিডিওটা আর বেশি বড় করছি না। কলকাতা থেকে শিমলিপাল আসার যে জার্নিটা, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। এর পরের ভিডিওটা হবে এই শিমলিপাল ইকো কটেজ থেকে। এই কটেজের একটা ট্যুর, তারপর লাঞ্চ
আছে, লাঞ্চের পরে আমরা কোথায় যাব সাইট সিনে, এই সমস্ত কিছু নিয়ে হবে হচ্ছে পরের পর্বটা। তো পরের পর্বটা দেখতে একদম ভুলো না। আর যদি এই ভিডিওটা ভালো লাগে সো গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে এই শিমলিপাল থেকে পরের এপিসোড নিয়ে। সো টিল দেন বাই।